পানি পান করাই দিচ্ছেন, আব্বু আপনাকে কিছু টাকা পয়সা দিব। বড় লজ্জা অবনত অবস্থায় গেছে। মুসা নবীকে বিদেশের বাড়িতে টাকা পয়সা দেখ আর না দেখ, একটা বাড়িতে তো গেলাম, কথা বলছে না, দাঁড়াবার জায়গা তো পাবো। উনি আবার গেছেন, অনেক লম্বা কথা, আমি সেগুলো অন্যদিন সম্ভব হলে আমি তাফসিরের আঙ্গিকে বলবো না আশেপাশে আসলে। আজ এটা আমার টার্গেট না, ইচ্ছা ছিল না এটা বলার, চলে আসতেছে। গেছে, গিয়ে যখন মুসা নবী আর সোয়েব নবীর মধ্যে মুখোমুখি হয়ে গেছে, সোয়েব নবী মুসা নবীরে জিগাই, মুসা নবী তো তখনও নবুয়ত পাইছে না, কথা বুঝছেন না, কিন্তু লক্ষণে তো বোঝা যায় রতনে রতন ছিনে, কথা বলছেন না, ভালো রতন ভালো রতন ছিনে। তো বাবা তোমার কি হয়েছে? মুসা নবী পুরা কাহিনী খুল্লা বলছেন। সোয়েব নবী বললেন, ভয় পায় না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, জালেমের জুলুম থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। তুমি জায়গা মতোই আসছেন। তো মেয়ে যে দুইটা আছে না, খালি দেখে যে আব্বাই লোকটার লোকে কি কয়, একটা মেয়ে আব্বু লোকটা ভালো মানুষ, আমাদের বাড়িতে কোনো কাজের লোক নাই, তো দয়া করে আপনি যদি আমাদের বাড়ির কাজের লোক রেখে দিতেন। লোকটা ভালো কিভাবে? একটা হলো লোকটা হেব্বি শক্তিশালী, আর সেকেন্ড লোকটা বড় আমানতদার। আমরা এত সুন্দরী দুইটা মেয়ে, কুদৃষ্টিতে এক সেকেন্ডের জন্য আমাদের দিকে লোকটা তাকায় নাই। আব্বু এই লোকটা আমাদের জন্য নিরাপদ এবং হেব্বি শক্তিশালী, এই লোকটাকে আমাদের কাজের লোক রেখে দিতে পারেন। কোরআনে সব কথাগুলো আছে, আমি দেখে দেখি কিন্তু বলতেছি। সোয়েব নবী আমার মায়ের দেখা যায় পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, মেয়ের পছন্দ যদি বেটার হয় অসুবিধা কি? অসুবিধা আছে কোনো? মেয়ে যদি একটা ভালো পছন্দ করে বলে যে আব্বু আমার জানা মতে সে ধার্মিক পাক্কা নামাজি, তার মধ্যে আমানতদারি আছে, আমি যদি তার সামনে দিয়ে এমনিতে হাঁটি আমার দিকে কুদৃষ্টিতে তাকাবেন আব্বু, লোকটাকে আপনি দেখতে পারেন। তো বাবা হিসাবে মেয়ের এই কথাটাকে সম্মান করা, সমর্থন করা অবশ্যই কর্তব্য, অসুবিধা নাই। একটা মেচুরড মেয়ে যদি বাবার কাছে সে প্রস্তাবটা দেয় ছেলের ব্যাপারে, তাহলে প্রস্তাবটা অগ্রহণযোগ্য না, অবশ্যই গ্রহণযোগ্য। মুসা নবী বুঝে ফেলছে, বুঝার সাথে সাথে বিয়ের প্রস্তাব। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين। সোয়েব নবী বললেন, বাবা আমার দুইটা মেয়ে আছে, একটা তোমার কাছে বিয়ে দিতাম, তুমি যেটাকে পছন্দ করো। শর্ত হইলো তোমার তো কোনো টাকা পয়সা নাই, বিদেশের বাড়ি, মোহর দিতেই হতো। মোহর দিবা কেমনি? নগদ টাকা পয়সা নাই তো। আমার বাড়িতে 8 বছর কামলা কাটানো লাগবে। ইসলামের শরীয়তে মেয়ের দাম আছে। মোহর দিতে পারবা না, টাকা দিতে পারবা না, না পারলে শ্বশুর বাড়ির কামলা কাটটা বিয়ে করবা না। কি এর তুমি যৌতুক আনতা? ইসলামের নারীর সম্মান অনেক বেশি, ও মহিলাদের দাম অনেক বেশি, অনেক বেশি। সোয়েব নবী কয়, বাবা 8 বছর কাম করবা, এরপরে মায়া বিয়ে দিন, আর যদি 10 বছর করো তো আরো ভালো। হযরতে মুসা নবী কয়, জাতের মায়া 10 বছর কামলা কাটটা করলেও ভালো, জাতের মায়া তো। পরে ডাইরেক্ট বলছেন, আইয়ামাল আজালাইনি কাদাইতু ফালা উদওয়ানা আলাইয়া আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল। যে বিষয়টা শ্বশুর মেয়ে এটা আমার আর আপনার মধ্যে থাকলো, দুইটার যে কোনো একটা আমি করতে পারি, 10 বছরও করতে পারি, 8 বছরও করতে পারি, আল্লাহ কিন্তু সাক্ষী। আব্বাজান মায়া কিন্তু বিয়ে দেওয়া, ভালো মায়া হইলে 10 বছর খাট্টা করো না বালা। ছেলেরা দীক্ষা শুনে বিয়ে করে, বন্ধুরা ফেসবুকে দীক্ষা